রাত্রিবেলা রুটিটাই প্রায়শই আমি করে থাকি। আমি রুটি পছন্দ করি, তাছাড়াও আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই রুটি পছন্দ করে। তো শাশুড়ি মা দুধ রুটি খায় রাতের বেলা, আর শ্বশুরমশাই তরকারি হোক বা যা কিছু থাকলে সেটা দিয়ে দুপুরের তরকারি দিয়ে খেয়ে নেয়। তো রুটি আমার প্রায়শই করতে হয়, আর রুটি করতে আমার কোনো অসুবিধাও হয় না। আমি বেশ করতে ভালোই বাসি, আর কোনো সমস্যা নেই। ভাতটা আমি ঠিক পছন্দ করি না, মানে দুপুরে কখনো খাই কখনো খাই না, প্রায়শই আমি রুটিটাই পছন্দ করি। আর রাত্রেবেলা রুটিটা মোস্টলি আমাকে করতে হয়, কারণ হচ্ছে আমার মেয়ে, আমার সোনা মামামের জন্য আমি ওকে ওই যে রুটির দেখলে উপরের অংশটা ছিঁড়ে রাখলাম, এটা সোনা মামামের জন্য। যেই রুটিগুলো একটু ফোলে এইভাবে, তো আমি সেই রুটিগুলো ওর জন্য, প্রায় সব রুটিই ফোলে, তো ওর জন্য আমি 2 কি 3টে রুটির ওপরের অংশটা ভিজিয়ে ওকে দুধ দিয়ে খাওয়াই। কি এনেছো মোনা? আজকে রাতে কি এনেছো তুমি? রলিকের আইসক্রিম। এটা হচ্ছে মটকা। কালকেই বড়মশাইকে আইসক্রিম খাবো বলে মাথা খেয়ে নিচ্ছিলাম, কালকে খাওয়াতে পারিনি, তো অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আজকে এনে হাজির। থ্যাংক ইউ। আচ্ছা, ওর জন্য এটা, আমার জন্য এটা, তো দুটো যেহেতু আলাদা আলাদা ফ্লেভার, তো আমরা দুজনেই এটা ভাগ ভাগ করে খাবো। আমি এটাই হাফ, ও ওটাই হাফ, দুজনে হাফ হাফ করে, যেহেতু দুটো ফ্লেভারের রয়েছে না, সেই জন্য। চলো খেয়ে নিই, টাটা। আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে আসলাম। আজকে দেখো, এগুলো হচ্ছে বাটা মাছের, ছোটো ছোটো বাটা মাছ হয়, সেই বাটা মাছের মাথা। এই মাথা দিয়ে এটা কুমড়ো আলু দিয়ে ঝাল ঝাল করে হালকা তরকারি করবো। আর এই পাশে কুমড়ো আলুটা পাঁচফোড়ন দিয়েছি তেলে, এখানে কুমড়ো আলুটা এখানে রয়েছে, কুমড়ো আলুটা এবার কুমড়ো আলুটা কড়াইতে দেবো। দেখো এইদিকে মাছের গন্ধে কে বসে রয়েছে, দেখো, বুঝেছো? তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমাদের শ্রীও ভালো আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ও আমাদের পরিবার। চলো আবার আসলাম, বাটা মাছগুলো ছেড়েছি, এটা জিরে দিয়ে হালকা একটা ঝোল করবো। ছোটো ছোটো বাটা মাছ, খুব টেস্ট হয় এটা, হালকা পাতলা করে ঝোলটা করব। আর এখানে তোমাদেরকে বললাম কুমড়ো আলু দিয়ে তরকারি করব। এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি, এগুলো দিয়ে করবো, কুমড়ো আলু দিয়ে, খুব সুন্দর হয়। তোমাদেরকে বলি, আমার সোনা মাম্মা, তোমাদের ছোট্ট স্ত্রী, মাছ, ডিম, মাংস এর মধ্যে কোনোটাই ও খেতে পছন্দ করে না। ও ছোটো থেকেই ওকে অনেকবার দেওয়ার চেষ্টা করেছি, তবে জোর করি না আমি, তবে যদি খায়, কখনো বড় হয়ে জানি না, এখন থেকে তো ধরে না, মানে খেতে চায় না। দিলে একটু মাছ মাংস ডিমের প্রতি একটু অভক্তি রয়েছে, ওটা ঠিক পছন্দ করে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই। দুয়ার পেঁয়াজগুলো এনেছে, এখন এই গামলাটার মধ্যে তুলে রাখি, কারণ এপাশে আমার সবজির ঝুড়ির, দাঁড়াও বন্ধুরা, এটা পড়ে যাবে, সবজির ঝুড়ির এইগুলো নোংরা হয়েছে, আমাকে এগুলো সব পরিষ্কার না করে নিলে না রাখতে পারবো না কিছু। দেখেছো কেমন ময়লা হয়েছে? সবগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি এগুলোতে আবার রাখতে পারবো। চলো, দেখেছো কী পরিমাণ ময়লা, সবগুলো আলাদা আলাদা। আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে না রাখলে না, আলু আনলে আলুর মধ্যে তো অনেক রকমের মাটি, গুঁড়ো, রং মেশানো থাকে, তো সেগুলো পরে, আর সেগুলো সব ধুয়ে না নিলে না সব আবর্জনা হয়। চলো এগুলো কমপ্লিট করি, এটা রাখি,
আসছি।